তো গাইস বেরিয়ে পড়লাম জহরাতলার উদ্দেশ্যে। চলো যেতে যেতে দেখাবো সব কিছু। তোমরা দেখতে থাকো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, আর ওখানে গিয়ে কি কি হচ্ছে, আর ওখানে যাওয়ার উদ্দেশ্যটাই বা কী। দেখতে থাকো। মেঘলা মেঘলা দিন, কিন্তু সূর্যের তাপটা আছে, তবুও এভাবে যেতে হবে। পেয়ে গেলাম 3 চাকা গাড়ি, এবার চলতে শুরু করলাম। এখান থেকে যাব আমি রথবাড়ি। রথবাড়ি যাওয়ার পর দেখা যাক কি গাড়ি পাওয়া যায়। তো বুঝতেই পারছো আজকে আমি যাচ্ছি জহরাতলার দিকে। মালদার জহরাতলা হয়তো নাম সবাই শুনেছ। তো চলো দেখা যাক, ওই দিকটাই যাব, কিন্তু জহরাতলা মন্দিরে নয়, মন্দিরের আগেই একটা অনুষ্ঠান রাখা হয়েছে সেখানে। আর কি অনুষ্ঠান, কেমন অনুষ্ঠান, কিভাবে কি হবে, চলো দেখি। রথবাড়ি থেকে কোনো গাড়ি নেই, আর এখান থেকে যেতে হবে আমাকে একা। তার জন্য রিজার্ভ করতে যেতে হবে। একটা গাড়ি একজন 100 টাকা। চলো ফাইনালি পৌঁছে গেলাম। সব ছবি তোলা হচ্ছে এদিক ওদিক। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে আম বাগান। যেমনটা ভেবে এসেছিলাম তেমনটা ঠিক না। চলো দেখি আর কি কি হয়। লক্ষ্মী দত্ত দিদিভাইকে বরণ করেন আমাদের শকুন্তলা দিদিভাই। লক্ষ্মী দত্ত কি সুন্দর সেজেছিস তোরা লিপস্টিক দিয়ে। ঠিক আছে, আর তোমরা সবারই আইডিগুলো টেনে অবশ্যই ফলো করো, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। এক্ষুনি সবারই ভিডিও ভাইরাল হয়ে যাবে। অবশ্যই দাদাভাই সত্যি খুব ভালো লাগলো, মানে দাদাভাই ধন্যবাদ। একদিনের পরিচয়ে দাদাভাই চলে এসেছে। মৌসুমী পাল কত ভালোবাসে, মৌসুমী পাল অনেক দূর থেকে কিন্তু এসেছে। সে কিন্তু মৌসুমী পাল একবারই ফোন করে, একবারই মৌসুমী পাল দিদিভাই আমাদের বৈশাখ মাসে ঠাটা পোড়া রোদে প্যান্ডেল করে ছ্যাবলামি হচ্ছে। একটা জেলা থেকে এসছি আমরা, একজনের পোস্টার দেখে এসছি, একজনের একটা জায়গা থেকে যে এত বড় একজন মানুষ, তার সাথে একটা ছবি নেব, তার সাথে একটা ক্লিপ নেব, এসে দেখতে পাচ্ছি পুরোটাই আলাদা। আর উনি একটা কথা বাস্তব বলছু, কেউ তোমাদের সঙ্গে ছবি তুলে ভালো পারবেন না। একটা ফটো যদি তোমার 1 মিলিয়ন ভিউজ যায়, সেই 1 মিলিয়ন ভিউজ দিয়ে কিন্তু পরে ফটোখানা কি দিবেন, তারপর ওই থবড়াটাই দিবা হবে। তারপরে কি করবেন, তারপরে কিন্তু এই থবড়াটাই আসবে। এই থবড়াটা ভাইরাল করো, নিজেকে ভাইরাল করো, নিজের কন্টেন্ট তৈরি করো। ইমোশন সবার আছে, সবার সঙ্গে দেখা করার সবার ইচ্ছা, কিন্তু কি করবেন, পরিস্থিতি এমন জায়গায় চলে যায় না যে মানুষ করবা চাইলেও কিন্তু সেটা করবা পারে না। কারণ পরিস্থিতির কাজে আমাকে সবাইকে হার মানবা হয়। পরিস্থিতি একটা এমন জিনিস, যে দুটা ভাই শিলিগুড়ি থেকে আসছে তাকে অপমান করবা চাও না, তার দুষ্কর্মী কোনো কিছু করবা চাও না। সে যে দুটা ভাই কছে একদম 100% কছে, কারণ তোমার একটা ইমোশন শিলিগুড়ি থেকে আসা, এই ইমোশনটা একটা আমারও ছিল। চেস থেকে যাই আমরা বম্বেশন করতে, কিন্তু পাইনি আমরা ছবি তুলো দেখাও, ছবি তুলো একদম। এরপর আমাদের যাদের হয়ে গেছে তারা একটু স্টেজটা ফাঁকা করে দেবে, দয়া করে বলছি, স্টেজটা ফাঁকা করে দেবে। আমি বলছি যে সবাই যে এই একটা অনুষ্ঠানের মধ্যে এত বড় একটা ঝামেলা তৈরি হলো, তাতে কেউ ঘাবড়েও না, সবাই ভালো, সবাই ওরা আসেনি, ওদের ব্যাপার ওটা। তো দাদাভাইদের বলছি, কাকাদের বলছি যে তোমরা মন খারাপ করো না যে এই বিষয়টার জন্য। আর তোমরা সবাই স্টার জলসা দেখো তো?
আমি স্টার জলসায় একটা নতুন সিরিয়াল নিয়ে আসতে চলেছি, সবাই দেখো, সাপোর্ট করো, এটুকুই বলার। নামটা বলো, নামটা বল। সবাই একটু হাততালি দিও। সিরিয়ালটা খুব ভালো হবে আশা করি। শিলিগুড়িতে শুটিং চলছে। স্টার জলসায় ঠিক আছে, নতুন একটা সিরিয়াল লঞ্চ হবে, সেই বনটি অভিনীত করবে, তো সবাই একটু ভালোবাসা দিয়ে কাছে থাকবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুনিতা। আমি একটা গান বলবো। মেরা মুল্ক মেরা দেশ मेरा ये वतन, शांति का उन्नति का पैर का जबन, जिसके पास बेनिसार है मेरा तन मेरा मन, ए वतन ए वतन ए वतन, जाने मन जाने मन जाने मन। नमस्कार। धन्यवाद, बहुत बहुत धन्यवाद, बहुत बढ़िया, बहुत। आप लोग गलत कमेंट मत कीजिए, ना तो डांस करते हैं ना रोड पे जाके खेले तो कोई मतलब जो इतना मेहनत करते हैं आगे बढ़ रहे हैं, फिर भी आप लोग इतना गलत कमेंट कर रहे हैं। আমি মালদায় থাকি, তার জন্য দেখাচ্ছি না। তোমার দেখার জন্য খুব ইচ্ছা ছিল। ভাই এর সঙ্গে আসবে বলে চলে এসেছি। वो भी एक किसी की माँ का है। সবাই যদি এগিয়ে যায়, তুমি নিজে পিছিয়ে গেলে হবে না, সবার সাথে এগিয়ে যেতে হবে। তাদের নিজেকে সুপার অ্যাটিটিউড করতে হবে, সুপার অ্যাটিটিউড আবার ভালো লাগছে, কিন্তু এই গরমের তাপে বিরক্ত লাগছে। খুব গরম। তো সবাই একটু পাশে থেকো সবার। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আবার পৌঁছে গেলাম বাড়ি। বাস আর কি, ফ্রেশ হো, খাওয়া দাওয়া করো। একটা বাঁধাকপি হয়ে যাবে। খুব গরম। আজকে কোথায় গেছিলাম তোমরা হয়তো বুঝতেই পেরেছো। আজকে ছিল ফেসবুক মেটা, যেটাকে বলা হচ্ছে মিলন মেলা। ওখানে যেটা টিফিন দিয়েছিল সেটাই এখন খাচ্ছিলাম আর কি, বাড়ি নিয়ে এসে। ওখানে খাইনি, ভাবলাম একটু রুমে এসে আরামসে খাবো। তো ফাইনালি চলে এসেছি আমি। হলো মোটামুটি, খুব গরম ছিল দুপুরবেলা। আজকে হয়তো একটু ঠান্ডাই ছিল পরিবেশ আগের থেকে, মানে মেঘলা মেঘলা আকাশ। তো এটা ছিল ফেসবুক থেকে। তোমরা একটু ইউটিউবের সাথে সাথেও ফেসবুকেও আমাকে সাহায্য করবে, এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে আর কি। বাদবাকি ঠিক আছে সব, অলরাইট। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এই প্রোগ্রাম করেছিল তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বাই।